আজকে চলে এলাম আরও দুটো রেসিপি নিয়ে। হ্যালো বন্ধুরা, আমি ঝুমা। আমার দিনের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য আবারও চলে এলাম নতুন একটা ডেলি ব্লগ নিয়ে। তাহলে শুরু করা যাক। প্রথমেই চিকেনের আইটেমটা শেয়ার করছি। সেই জন্য আমি চিকেনের লেগ পিস 3টে নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো আর আদা রসুনের পেস্ট। এর চেয়ে বেশি কিছু আমি মশলাতে দেইনি। এটা সকালেই আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর সন্ধ্যাবেলায় আমি অল্প একটু ময়দা নিয়েছিলাম, তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর অল্প একটু নুন। তোমরা চাইলে অবশ্যই লঙ্কার গুঁড়োটা বেশি ব্যবহার করতে পারো। আমার মেয়ে খাবে, সেই জন্য আমি কমই করেছিলাম। আর চিকেনটা আমি আজকে ডবল বার করে ফ্রাই করব। মানে প্রথমটা ফ্রাই করব অর্ধেকটা মতো, তারপর আবার তুলে নেব, তারপর বেশ কিছুক্ষণ পরে আবার ফ্রাই করব। তাতে করে চিকেনের ওপরের যে লেয়ারটা মানে কোটিংটা সেটা বেশ মুচমুচে হয় আর সত্যি সুন্দর লাগে খেতে। এইটা আমাদের পাড়ার একটা দোকানে বিক্রি হয়। তো আমার মেয়ে আবদার করেছিল, মা আমাকে এইটা বানিয়ে খাওয়াতে হবে। সেই জন্য ভাবলাম ফ্যামিলি টাইমে ওকে বানিয়ে খাইয়ে দিই। আর ও খেয়ে বলেছিল, মা সত্যিই খুব সুন্দর হয়েছে, পুরো দোকানের মতো। যাক, এরপরে বানিয়েছিলাম মেদু বড়া। কারণ আমার মেয়ে দই বড়া খেতে চায় না, সেই জন্য ওর জন্য মেদু বড়া বানিয়ে দিয়েছিলাম। ওই বিউলির ডালটার সঙ্গে দিয়েছিলাম নুন, পেঁয়াজ, কালো জিরে আর কারি পাতা। এরপর তেলের মধ্যে মেদু বড়ার মতো সাইজ করে ছেড়ে দিতে হবে। হাতে একটু জল লাগালেই এইভাবে মেদু বড়ার সাইজটা এসে যাবে। প্রথম দু একবার ট্রাই করার পরে দেখবে তোমরাও ঠিক পারবে। আমারও যখন প্রথমবার ট্রাই করছিলাম মনে হচ্ছিল কিছুতেই হচ্ছিল না, তারপর থেকে দিব্য হয়ে যায়। আর তেলে পড়লে এমনিতেই এইগুলো সুন্দর সুন্দর গোল হয়ে যাবে, চিন্তা করতে হবে না। আর সেদিন কিন্তু আমার মেয়ে খেয়ে বলেছিল খুব ভালো হয়েছে। সত্যি কথা বলতে কি, প্লেটে যে চারটা রাখা আছে দেখছো, সেই চারটা শুধুমাত্র আমি আর শঙ্খ খেয়েছিলাম। মেয়ে তার আগেই সব ফিনিশ করে দিয়েছে। যাক, এই হলো দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই জানিও, আর তোমরা সবাই ভালো থেকো। দেখা হবে পরের ভিডিওতে। বাই।